যেদিন দেখবেন হরিনাম রূপী অমৃত আমাদের বদনে জিহ্বাতে মিষ্ট লাগছে, সেদিন জানবেন আমাদের দেহের সকল পিত্ত রোগ দূর হয়েছে। নেতাই গৌর হরি হরি। তেমনি আজ এই বাড়ির গৃহস্বামী, যেটা না বললেই নয়, আজকে যার দ্বারা আমন্ত্রিত হয়ে আমরা এসেছি, আপনাদের মতো ভক্তের সঙ্গ পাচ্ছি, চরণ পাচ্ছি, ভেবে দেখুন না, এই জগতে অর্থ সবাই উপার্জন করে, কিন্তু অর্থ কিন্তু সৎ কাজে ব্যয় করতে আমরা অনেকেই পারি না, তাই না? দেখবেন যখন হরিনামের জন্য যেখানে বারোয়ারি অনুষ্ঠানগুলো হয় না বাবা, লোকের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে হরিনাম করায়, তারা দেখবেন আমাদের মতো ভক্তের দাঁড়ে দাঁড়ে যখন যায়, আমরা ভক্তরা 500 টাকা আমরা দেওয়ার বদলে আমাদের হয়তো ক্ষমতা আছে, কিন্তু পকেট থেকে আমরা বের করে দিই ওই 10 টাকার নোট। এই মনটা চাই না। মন কি বলে, আরে বাবা 500 টাকা দিয়ে আমার একদিন বাজার খরচা চলে যাবে, আমি কেন হরিনামে দান করব? মন বলে আমার 10,000 টাকা সামর্থ্য আছে হরিনামে দেওয়া, ভগবানের সেবায় দেওয়া, আমি দেব না, আমি ওটাকে ব্যাংকে রেখে দেব, বুড়ো বয়সে খাবো, তাই না? তাহলে ভালো কাজে লাগতে পারি না। কিন্তু এই বাড়ির গৃহস্বামী, তিনি যেই সুন্দর কাজে নিয়োজিত হয়েছে, তিনি যেমন নিজের সেবায় নিয়োজিত হয়েছে, আপনাদের 10-এর সেবায় নিয়োজিত হয়েছে। মনুষ্য কুলে জন্ম নিয়ে যে শুধু নিজের কথা ভাবে, সে কিন্তু অসুরের সমান। ভগবান কি করে, দিয়ে ধন বুঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। মানে তোমাকে ধন দিয়ে দেখে যে তুমি ধনটা ঠিকঠাক কাজে লাগাচ্ছ কিনা। এই জগতে ধন পেয়ে আমরা যদি ভগবানের কাছে যদি একটু না লাগাই, সারা জীবন যদি নিজের কথা চিন্তা করি, তাহলে ভগবানের যেমন দিতেও সময় লাগেনি, কেড়ে নিতেও সময় লাগবে না। এর জন্য বলছি, আজকে এই বাড়ির গৃহস্বামী, তিনি নিজে যেমন দুধের ব্যবস্থা করেছেন, আপনাদের দুধের ব্যবস্থা করেছেন। এটা কেন বললাম? দেখবেন যে ব্যক্তি বাজারে দুধ বিক্রয় করে, তিনি যেমন নিজের উপকারে লাগে, তেমন ভাবে যে দুধ কিনে খায় তারও উপকারে লাগে, তাই তো বাবা? যে দুধ বিক্রয় করে দুধের টাকায় তার সংসার চালায়, আর যে দুধ কিনে খায় সেটা খেয়ে তারও ভালো থাকে, তাই তো? ভালো লাগে, শরীর ভালো থাকে। চিন্তা করে দেখো, তা সেই ব্যক্তি যদি দুধ বিক্রয় না করে মদ বিক্রি করে, হ্যাঁ, মদ বিক্রি করলে কি হবে? আরো ভালো হবে। যারা মদ বিক্রেতা, তাদের দেখবে গাড়ি বাড়ি হচ্ছে, অট্টালিকার পর অট্টালিকা হচ্ছে, গাড়ি হচ্ছে, ব্যাংক ব্যালেন্স হচ্ছে, কিন্তু যারা কিনে খাচ্ছে তারা গোল্লায় যাচ্ছে, দিন দিন গোল্লায় যাচ্ছে। এর জন্য বলছি, এই বাড়ির গৃহস্বামী, তিনি নিজে যেমন দুধ খাওয়ার ব্যবস্থা করেছে, আপনাদেরও দুধের ব্যবস্থা করেছে। এই দেখে কেউ হিংসা করবেন না, সবাই আপনারা তাকে আশীর্বাদ করবেন, রাধা গোবিন্দের কাছে প্রার্থনা জানাবেন। এই যে ভালো কাজে তিনি ব্রতী হয়েছে, তিনি ধরাধামে সেই সুকর্ম করছে, তিনি যদি আবার ধরাধামে ফিরে আসেন এবং যতদিন তিনি বাঁচবেন, তিনি যেন প্রত্যেক বৎসর রাধা গোবিন্দের সেবায় নিয়োজিত হতে পারি, আপনাদের মতো ভক্তের চরণ ধুলি পেতে পারি, আপনাদের মতো ভক্তের সেবায় যেন লাগতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। রাধেশ্যাম। তাই আজকে শ্রীমতী রাধা ঠাকুরানী কি করলেন না, ভগবান যখন গতদিন পূর্বে গোঠের থেকে ফিরছে, রাধারানীর সঙ্গে দেখা হলো, কিন্তু কথা হলো না। তা এবার দেখবেন ভগবান তো বড় চতুর, তা কথা না বলতে পারলেও কথা হয়, ওই নয়নে নয়নে কথা হয়। যেটা আমি আপনাদেরকে বললাম, মায়ের একটু এগিয়ে আসুন, কেন? আমি আপনাদের নয়নগুলো দেখতে পাবো। কেননা নয়ন এমন একটা জিনিস, নয়নের দিকে তাকালে বোঝা যায়, মুখের দিকে তাকালে বোঝা যায় কার মুখটা কেমন হচ্ছে, কার মনের ভাবটা কি হচ্ছে, সেটা কিন্তু বোঝা যায়, তাই তো? যারা বুঝতে পারে তো ভালো, আর না বুঝতে পারলে তো গেল। হ্যাঁ,
এর জন্য বলছিলাম একটু এগিয়ে গিয়ে বসো। হ্যাঁ, তাই রাধারানীর সঙ্গে কথা হচ্ছে নয়নে নয়নে। নয়নে নয়নে কি হলো না, রাধারানীর নয়নে নয়ন দিল, মাথার কেশ, নিজের কেশটা স্পর্শ করে চলে গেল। রাধারানী বুঝতে পারলেন গোবিন্দ সংকেত করেছে অদ্য পূর্ণিমায়, আহা অদ্য রজনীতে গোবিন্দ আমার কুঞ্জে আসবেন। কোথায়? কেশর কুঞ্জে আসবেন। তাই কেশর কুঞ্জে ভগবানকে পাবেন বলে সখীদেরকে ডেকে ডেকে বলে, সখীরে আয়, আমার মধুর জন্য আমরা কুঞ্জ সাজাই। তোলায় তোরায় তোরায় সজনী আমার বধূর তরে কুঞ্জ সাজা। কুঞ্জ মাঝে দেখতে পাবি মোদের প্রাণ শ্যামরা। কুঞ্জ সাজা কুঞ্জ সাজা রাধা রানী সুন্দর করে কুঞ্জ সাজাচ্ছে। তোমায়রা বলে তো, গোবিন্দ যার গৃহে প্রবেশ করে শুধু ঘরটাকে কি সুন্দর করে সাজালে হয়? কি সাজাতে হয়? কোন কুঞ্জ সাজাতে হয়? হ্যাঁ, কোন কুঞ্জ? হৃদয় কুঞ্জ, যেখানে ভগবান থাকে, তাই তো? তাহলে হৃদয় কুঞ্জ যদি তুমি সাজাতে না পারো, হৃদয় কুঞ্জটাকে যদি পরিষ্কার করতে না পারো, পবিত্র করতে না পারো, ভগবান কখনো সেই কুঞ্জে আসে না। তা হৃদয় কুঞ্জ যার পরিষ্কার, সে আমাদের ধর্মের হোক, সনাতন ধর্মাবলম্বী হোক বা অন্য ধর্মের হোক, হৃদয় কুঞ্জ যেন পরিষ্কার করতে পেরেছে। তা দেখবেন মায়েরা এবং বাবারা, অনেক বিধর্মী কবি যারা, হ্যাঁ, তারা সনাতন ধর্মাবলম্বী নয়, মুসলিম, হ্যাঁ, মুসলমান অনেক কবি আছে যারা নাকি হৃদয় কুঞ্জটাকে সুন্দর করে সাজাতে পেরেছিলেন, পরিষ্কার করতে পেরেছিলেন। ভগবান যাকে কৃপা করে না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভগবান কৃপা করে। যেজন ভগবানকে একটু ভালোবাসতে পারে, ভগবানকে নিয়ে একটু চিন্তা করতে পারে, ভগবান কৃপা করে। যুগে যুগে কৃপা করেছেন ভগবান। তেমন ভাবে অনেক মুসলমান কবি যারা দেখবেন রাধা গোবিন্দের লীলাকে কেন্দ্র করে অনেক গান রচনা করেছেন। তেমনই একজন কবি যেজন হৃদয় কুঞ্জটা নিজের সাজাতে পেরেছিলেন আর রচনা করলেন, ওগো তোমরা সুন্দর করে কুঞ্জ সাজাও, যেখানে ভগবান আসবে, ভগবান বিরাজ করবে। তাই চলুন আমরা ছোট্ট করে সেই গানটি একটু দু লাইন আমরা শ্রবণ করব। হরি বল, হরি বল। আমার মনে চায়, প্রাণে চায়, এই দিলে চায় যারে
বাহ কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে। চলুন আমরাও সবাই একটু হৃদয় কুঞ্জটা সাজাবো। নিতাই গৌর হরি হরি বল। আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আতর গোলা চোয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আতর গোলা জুমা চন্দন ছিটাইয়া দাও ঘরে। আতর গোলাপ চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাও গো ফুলের বিছানা পবিত্র হয়ে অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বসন্ত সময় কোকিল ডাকে কুহু স্বরে। সময় কতল ডাকে কুহু স্বরে। বসন্ত সময় কোকিল ডাকে কুহু স্বরে। বসন্ত সময় কোকিল ডাকে কুহুসরে। যৌবন বসন্ত এমন থাকা যায় না ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। আসিলে আসিতে পারে ভরসায় করে। ও আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। আসিলে আসিতে পারে ভরসায় করে। পরিহিমে কই পাইলে কি আর ছাইরা দে তবে তারে। তুমি কয় পাইলে কি আর ছাই দিয়ে দিতাম তারে। তোমরা কুঞ্জ